প্রিয় দর্শক, দাওয়াতে গিয়ে মৃত দুই ছেলেকে জীবিত করা ঘটনার দ্বিতীয় পর্ব শেষ হয়েছে। আপনারা এখন দেখছেন শেষ পর্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করার পর পা আবারও বাইরের দিকে নিয়ে আসলেন এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জাবের, তোমার তো দুটি ছেলে সন্তান আছে, তারা কই? তুমি তাদেরকে ডাকো, আমরা একসাথে বসে খাবার খাবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো ছোট মানুষ, হয়তো কোথাও আছে, আপনি সকলকে নিয়ে খাবার খাওয়া শুরু করেন, ওরা পরে খাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, না, তুমি ওদেরকে এখনই ডাকো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ওরা পরে খাবে, আপনারা শুরু করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার একটু কঠোরভাবে বললেন, জাবের, তুমি বুঝতে পারছো না, তোমার ছেলেদেরকে নিয়ে একসাথে খাবার খাই, এটা আমার ইচ্ছা না, এটা আল্লাহর ইচ্ছা। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি ছেলেদের নিয়ে আসো আমার কাছে। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চুপ করে রইলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে ভেসে আসলো, ঘরের ভিতর থেকে কি যেন অল্প শব্দ করে কান্না করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জাবের, ঘরের ভিতর থেকে কান্না করছে কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হুজুর, আমার সাথে আসুন, আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রান্নাঘরের পিছনে দিকে গেলেন। কম্বল দিয়ে ঢাকা দেহ দুটিকে দেখিয়ে বললেন, এই তো আমার মানিক, এই তো আমার হৃদয়ের টুকরা, এখানেই শুয়ে আছে। ওরা আমাদের ছেড়ে চলে গেছে, আর জীবিত নেই। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিস্তব্ধ হয়ে গেলেন, কিছুক্ষণ নির্বাক হয়ে রইলেন। তারপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওরে জাবের, তুমি এত নিষ্ঠুর বাবা, আমি আগে জানতাম না তোমার কলিজার টুকরা তোমাদের ছেড়ে চলে গেছে, তা সত্ত্বেও আমাকে খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছো, এমনকি আমাকে বুঝতেও দিচ্ছ না। তোমাদের বুকের দুঃখের পাহাড় বয়ে যাচ্ছে, তোমরা আমাকে এত ভালোবাসো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির উপর বসে পড়লেন এবং দুই ছেলের বুকের উপরে দুই হাত রেখে বললেন, হে জাবেরের ছেলেরা, আমি আল্লাহর রাসূল তোমাদেরকে ডাকছি, তোমরা উঠে বসো আমার সাথে খাবার খাওয়ার জন্য। সাথে সাথে কবুল হয়ে গেল আল্লাহর হুকুমে। ছেলেদের প্রাণ পাখি আবারও ফিরে আসলো তাদের বক্ষপিঞ্জরে, জীবিত হলো দুই ভাই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসলেন এবং খাবার খেতে বসলেন। তখন নবীজি সকল সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, হে সাহাবীরা, তোমরা সকলে শোনো, আজকে তোমরা যত খুশি রুটি খাও, যত খুশি গোশত খাও, কিন্তু হাড়গুলো চাবাবে না এবং চুষে চুষে খাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, তুমি সকলকে খাবার প্রস্তুত করে দাও। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের পাতিল থেকে ঢাকনা সরিয়ে হাত ঢুকিয়ে তার মধ্যে থেকে গোশত এবং রুটি সবাইকে দিতে লাগলেন। এরপর সকলে পেট ভরে খাওয়ার পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে বললেন, হে জাবের, এবার তুমি রুটি এবং গোশতের ঢাকনা খোলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি এবং গোশতের ঢাকনা খুলতে দেখলেন পূর্বের ন্যায় সমস্ত গোশতগুলো ড্যাগের মধ্যে বিদ্যমান রয়েছে, এক টুকরো গোশত কমে নাই এবং রুটিগুলো পূর্বের ন্যায় যা ছিল তাই রয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়ে গেলেন। এবার বিশ্বনবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, তুমি গোশত খাওয়ার সমস্ত হাড়গুলো আমার সামনে নিয়ে আসো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাড়গুলো বিশ্বনবীর সামনে এনে উপস্থিত করলেন। এরপর হাড়গুলোকে সামনে রেখে নবীজি আল্লাহর দরবারে দোয়া করলেন। সাথে সাথে ছোট্ট ছেলেটির সেই বকরিটি হাড়গুলোর মধ্য থেকে বের হয়ে এক দৌড় দিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল সাহাবায়ে কেরামদের নবীর প্রতি ভালোবাসা। প্রিয় দর্শক, দাওয়াতে গিয়ে মৃত দুই ছেলেকে জীবিত করার ঘটনাটির সকল পর্ব এখানেই শেষ হলো। এই রকম ইসলামিক ভিডিও দেখতে চোখ রাখুন ইসলামিক নোটবুক 24 ইউটিউব চ্যানেলে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।